নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো সানডে স্পেশাল মাটন কারির রেসিপি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। সর্ষের তেল এখানে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে এটাকে রেখে দেবেন। এবার অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আজকের রান্নাটা পুরোটাই প্রেসার কুকারে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ধোয়া ওঠা গরম করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি নুন। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। একটা আলুকে দুভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। আর মাটনের ঝোলে আলু মাস্ট, আলু ছাড়া একদম ভালো লাগে না মাটনের ঝোল। তবে অবশ্যই আপনারা যারা আলু খান না তারা আলুটা দেবেন না। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আপনারা চাইলে আলুর মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে তারপরেও আলুটা ভাজতে পারেন। আমি তেলের মধ্যে দিয়েছিলাম। আলু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুটা তোলার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁপে। তেলের মধ্যে 4 টুকরো পেঁপে দিয়েছি। পেঁপেগুলোকেও সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। মাটনের মধ্যে পেঁপে দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাটনের ঝোলে 1 টুকরো পেঁপে বেশ ভালোই লাগে খেতে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা ফুটে উঠলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। আর পেঁয়াজটা ভাজার ওপর মাটনের টেস্টটা অনেকটাই নির্ভর করে। মানে পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে মাটনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি কাঁচা লঙ্কাটা এখানে পেস্ট করেই দিয়েছি, একসঙ্গে আমি বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতে যদি জলের প্রয়োজন হয়, মানে মনে হয় তলায় লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই একটু জল দেওয়া যেতে পারে। তবে আমার এখানে জলের প্রয়োজন হয়নি, আমি একদম লো ফ্লেমে মশলাটাকে কষাচ্ছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো দিয়েছি। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আলু ভাজার সময়ও আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। এবার মাটনটা দেওয়ার পর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মাটনটাকে খুব ভালো মতো কষাতে হবে। আর কষাতে কষাতেই পেঁয়াজটা প্রায় গলে গেছে।
পেঁয়াজটা গলার পর আমি এখানে টমেটো দেবো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি। টমেটোটা আগে দিইনি, তার কারণ হলো টমেটো আগে দিয়ে দিলে রান্না হতে অনেকটা সময় লাগে, মানে পেঁয়াজটা গলতে অনেক সময় লাগে, সেই জন্য আমি টমেটোটা রান্নার লাস্টের দিকেই দিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। আমি 1 টিস্পুন মিট মশলা দিয়েছি। এবার আরও 10 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো মশলা দেব না, মানে ধনে জিরে এইসব গুঁড়ো এর মধ্যে দেব না। আমি কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিলে এই মাংসের টেস্ট অনেক ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন যখনই মাংস রান্না করবেন তখন গরম জল ইউজ করার, তাহলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা। আলু আর পেঁপে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা মাংসের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 4টে সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে। 4টে সিটি পড়ে যাওয়ার পর যখন স্টিমটা নিজে নিজেই বের হয়ে যাবে তখন আমি ঢাকাটা খুলে চেক করে নেব মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি।